আবাস যোজনার ঘরের নামে তালিকা নিয়ে তৃণমূলে গোষ্ঠী কন্দল। গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা। ঘটনাটি ঘটেছে দিনহাটা ১ নম্বর ব্লকের গীতালদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ, গ্রাম পঞ্চায়েত প্রধান এবং অঞ্চল সভাপতি মিলে মাত্র ৪টি বুথের বাসিন্দাদের নাম আবাসের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। অপরদিকে সেই তালিকা থেকে বঞ্চিত হয়েছে আরও ১১টি বুথের বাসিন্দারা। আর বাসিন্দারা যে খবর জানতে পেরে গ্রাম পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দিলে তৃণমূল কংগ্রেসের গীতালদহ ১ নম্বর অঞ্চল সভাপতি আসাদুল হক প্রধান সহ তার সাঙ্গপাঙ্গদের নিয়ে এসে অভিযোগকারী পঞ্চায়েত সদস্য, তাদের পরিবার এবং সেই সাথে স্থানীয় মানুষজনদের মারধর করে। গ্রাম পঞ্চায়েত সদস্য আব্দুল অলির অভিযোগ করেন, অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আসাদুল হক তার লোকজন নিয়ে এসে মারধর করেছে। অপরদিকে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত সদস্য আসাদুল হক। বলেন, তিনি শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতে এসেছেন তালা লাগানোর কারণ জানার জন্য, আর সে সময় তাকে পঞ্চায়েত সদস্যের অভিভাবক ও বাকি বিক্ষুব্ধ লোকেরা মারধর করে। অভিযোগকারীদের আরও অভিযোগ, পুলিশের সামনেই তাদেরকে মারধর করেছিল অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি ও তার লোকেরা, কিন্তু পুলিশ নিষ্ক্রিয় হয়ে বসেছিল। দাদা, এখানে আমাদের বুথে এমনও কিছু অসহায় গরিব লোক আছে, ভিক্ষুক লোক আছে। তো যখন 2018 সালে সার্ভেটা হয়েছিল, সেই সার্ভেতে কারণবশত ওদের নাম ওঠে নাই, বাড়িতে ছিল না, তাদের জন্য ওঠে নেই। তো 2 নম্বর এই যে ঘরগুলোতে পাইলো, এর পূর্বে বিডিও ম্যাম 2 নম্বর অঞ্চলেতে এসেছিল, এই সার্ভের কথা করার জন্য এসেছিল। বলছিল যাদের আর্থিক অবস্থা আছে তাদেরকে ঘর দিও না, যাদের আর্থিক অবস্থা নেই তাদেরকে ঘর দিও। কথা শেষ হয়ে গেছে। আমি বিডিও ম্যামকে বলছিলাম, ম্যাম আমাদের এলাকায় এমনও গরিব ভিক্ষুক লোক আছে, ওরা ভিক্ষা করতে গিয়েছিল, ভিক্ষা করার যাওয়ার কারণে ওদের নাম ভিক্ষার তালিকায় নাই। ওদেরকে যদি ঘর না দেই তা আমাদের পাপ লাগবে। তো ম্যাম আমাকে বলছিল, সবাই ওখানে ছিল, 1 নম্বর 2 নম্বর অঞ্চলে সবাই লোক ছিল, সবাইকে বলেছিল যে আমাদেরকে একটা টাইম দাও, এখানে তো আর কিছু করা যাবে না, জানুয়ারি মাসে একটা সার্ভে হতে পারে। আজকে কি হয়েছে সেটা বলুন। আজকে ওই সার্ভের কারণে 15 তারিখ বিডিও অফিস থেকে অর্ডার হয়েছিল, যাদের যাদের নাম বিপিএল তালিকায় নাই গরিব লোকের, সেই লোকগুলোর নাম তোলা হোক, আমাদেরকে পঞ্চায়েত প্রধান যে আছে সুনাম কালো আর ওনার হাজব্যান্ড বা অফিস স্টাফ কাও আমাদেরকে খবর দেয় নেই। ওরা 4টে পঞ্চায়েত মিলিয়ে কাগজ রেডি করে বিডিও অফিসে পাঠিয়ে দিয়েছে। আমরা ওগুলো সুন্দর পায়ে আমরা অঞ্চল অফিসে আসছি, আসে আমার কাগজ চলবে না। এখন আমরা জনগণ আমাদেরকে বলছে, তো আমরা জনগণকে বলছি এই ব্যাপার, ওদের 4টা বুথের কাগজ চলে গেছে, আমাদের বুথের কাগজ একটাও নেয় নাই। ওরা এখন কাগজ ধরে অঞ্চল অফিসে আসছে। তাদের 4টে কাগজ গেছে 1 নম্বরে গেছে প্রধানের বুথের, 2 নম্বরে গেছে আসাদুল সভাপতির বুথের, 3 নম্বরে গেছে তোমার বক্তারের বুথের, 4 নম্বরে গেছে ঘুঘুমারি। বলতে আজকে এখানে কোন বুথে? আপনি কোন বুথে? আমি জগন্নাথ বুথ। আজকে আপনারা কটা বুথের জনগণ এসেছেন? এখানে আজকে আসছিল 10টা বুথের জনগণ এসেছিল। এবার আপনার শরীর আক্রান্ত দেখা যাচ্ছে কেন? এখানে জনগণ এসে তালাশিবি দিয়েছিল, প্রধান নাই বলে তালাশিবি দিয়েছিল। আমরা খবর পেয়ে বাড়ি থেকে আসলাম। বাড়ি থেকে আসার পর এখানে দেখি ডাঙাডিঙি মারামারি চলছে, পাথর দিয়ে ঢেলি চলছে, বাটার দিয়ে ঢেলা চলছে। ফাঁকা ফায়ারও পুলিশের সামনে হলো। ফাঁকা ফায়ার হওয়ার পর পুরো এখান থেকে লেডিসরা সবার যখন পালে গেল, আমরা আসি ভিতরে শোনালাম। এখানে চেংড়ামার সভাপতি চেংড়ামারা ধরে এসে 2 নম্বর অঞ্চলের ছেলেবেলেকে ধরে এসে আমাদেরকে 2টা পঞ্চায়েতকে এখানে মারলো। একটা পঞ্চায়েতের হাজবেন্ড আর দায়িত্ব রয়েছেন এই অঞ্চলের, কি দায়িত্ব রয়েছে? আমি পঞ্চায়েত মেম্বার, আমি কৃষি ও কর্মাধ্যক্ষ আছি। কি নাম আপনার? আব্দুল অলিল। আমি বাড়িতে ছিলাম, বাড়িতে আমি বাড়ির থেকে শুনতে পেলাম যে আজকে গীতালদহ 1 গ্রাম পঞ্চায়েতের অফিসে তালা ঝুলাইছে। শুনলাম কে দিছে, যে শুনলাম যে সেরা নামে এক পঞ্চায়েত সদস্য ছিল, মাগুর না পঞ্চায়েতের হাজব্যান্ড মাগুর নামে এক ছেলে আছে, তার নাম আসাদুল হক, অলিল হক জগন্নাথ বুথের পঞ্চায়েত সদস্য, আর রতিনন্দন বুথের পঞ্চায়েতের হাজব্যান্ড কৃষ্ণ বর্মন। তারা কিছু ষড়যন্ত্রমূলক প্ররোচনায় পা দিয়ে, জানি না কার নেতৃত্বে, ওরা আজকে গীতালদহ অঞ্চল অফিসে তালা ঝুলাইছে। কেন তালাটা ঝোলালো এখন অবধি আমি ক্লিয়ার না। শোনা যাচ্ছে আবাসের কিছু তালিকা নিয়ে। কোনো বিষয় না, এখন অবধি আমিও ডাউটফুল, ক্লিয়ার না। আমি বাড়ির থেকে তৎক্ষণাৎ ছুটে যাই, যে সভাপতি হিসাবে আমি ওদের কি অভিযোগ আমি শুনতে আসি অঞ্চল অফিস। আমি যখন অঞ্চল অফিসে প্রবেশ করি তখন পঞ্চায়েতের হাজব্যান্ড মাগুর, অর্থাৎ নাম ভালো নাম আসাদুল হক, সঙ্গে সঙ্গে তিনি আমার অঞ্চল প্রেসিডেন্ট অর্থাৎ আসাদুল হকের শার্টের কলার ধরে আমাকে। তখন আমি চেষ্টা করি, পুলিশ প্রশাসন সামনে ছিল কিন্তু নীরব হয়ে ছিল। পুলিশ প্রশাসনের সামনেই একজন অঞ্চল প্রেসিডেন্টের একজন পঞ্চায়েতের হাজব্যান্ড, নাম তার আসাদুল হক, শার্টের কলার ধরল পুলিশ প্রশাসন, সেখানে আমি নীরব দেখতে পেলাম। এখনো কি অঞ্চলে তালা ঝোলানো রয়েছে? এখনো আছে,
এখনো আছে। কি যারা তালা ঝুলিয়েছে তারা কি দাবি তাদের? দাবি শুনতে গেছি, শোনার সুযোগটুকুও দেয়নি আমাকে। কি নাম আপনার? আসাদুল হক, গীতালদহ 1 নং অঞ্চল সভাপতি। সিসি ক্যামেরা আছে না ওরা বলতে পারে, সিসি ক্যামেরা আছে, সেটা সিসি ক্যামেরা আপনারা দেখতে পারেন। আমি যখন এখানে আসি আইসে দেখি অনেক লোকজন, অনেক জ্যাম অনেক মাস্টার নিয়ে আসছে আসাদুল আমাদের সভাপতি। তো ওকে বললাম যে কি ভাই কি ব্যাপার, কি হয়েছে এইখানে? তোকে কে দালালি মারতে বললো, কে দালালি মারতে বললো, তুই কে? আরে আমার ওয়াইফ পঞ্চায়েত, আমি অঞ্চলে আসবো না, এটা কোনো কথা? বাস ও ধরে আমার কলার ধরলো, ধরার পর ও ভাই এসে পিছন থেকে আমার মুখে মারলো, মারার পরে আমার মুখ টুক ফাইটে যায়, আমি পড়ে যাই। বললাম গীতালদহ 1 নং গ্রাম পঞ্চায়েতে মোট কতজন পঞ্চায়েত রয়েছেন? আমরা 15 জন 15 জন, পঞ্চায়েত একজন ছিলাম, ex আছে। মারা গেছে। আচ্ছা 14 জন। 14 জনই কি তৃণমূল কংগ্রেসের? 14 একজন আছে আমাদের 14 জন না, নির্দল। আমরা একজন নির্দল আছে। নির্দল রয়েছেন একজন। সেক্ষেত্রে তো আপনারা তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলে অভিযোগ তুলছেন, হ্যাঁ। তাহলে গোষ্ঠী কোন দল তো? না সেটা আমি বলতে পারবো না, গোষ্ঠী গন্দল না কি গন্দল এটা আমি বলতে পারবো না। আমাদের সভাপতি আমাদের উপরে মানে চড়াও তৃণমূল হয়েছে। কংগ্রেসের সভাপতি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের অভিভাবকের উপর আক্রমণ। আক্রমণ। আপনার নাম? আমার নাম আসাদুল হক, আপনার ওয়াইফের নাম? লতিফা খাতুন। কোন গ্রামের পঞ্চায়েত তিনি? 1 নম্বর অঞ্চলের কোন গ্রামের? ও পশ্চিম ভরম।